Today I am giving you my first online computer class. So, uh, so let me show you how to organize a folder that is called documents. আজকে প্রথম এটা আমার একটা কম্পিউটার অনলাইন ক্লাস হচ্ছে, তো বহু ভুলভাল কিছু হবে। যেটা আমি মেন দেখাতে চাইছি সেটা হচ্ছে আমি হাই লেভেল কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথনকে কিভাবে ইউজ করে একটা কাজকে আমি কিভাবে 10x স্পিডে করতে পারি। তো বেসিক্যালি আমি কোনো পাইথন ল্যাঙ্গুয়েজ শিখিনি। আমি জেমিনির মাধ্যমে পুরো পাইথন কোডিংটা করে রেখেছি। পাইথন একটা অনলাইন ক্রোম থেকে আমি একটা ব্রাউজার ক্রোম ইউজ করে আমি পাইথন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেছি। ফার্স্ট অফ অল বলে দিলুম আমি কোনো কোডার নই। আমি জেমিনির মাধ্যমে এআইকে ইউজ করে পুরো কোডটা লিখেছি। এবার সেটা কিভাবে ইউজ করছি তোমরা সবাই দেখো। তোমাদের কিছু প্রশ্ন হলে সেটা কম্পিউটার ক্লাসে বা আমাদের গ্রুপেতেও জানাতে পারো, কম্পিউটারের গ্রুপে। আমি প্রথমে যাই উইন্ডোজ এক্সপ্লোরার। উইন্ডোজ এক্সপ্লোরারে তোমরা দেখতে পাচ্ছ আমার লোকাল ডিস্ক ই ড্রাইভে একটু টাইম লাগছে, ডাউনলোডস বলে একটা ফোল্ডার আছে। এখানে যখন আমি এটা ওপেন করছি, এখানে দেখতে পাবে একদম ট্র্যাশে ভর্তি হয়ে গেছে। এত ফোল্ডার, এত ফাইল, এত স্ক্রিনশট, ইমেজ আছে, যে জিপ ফাইল, অ্যাপ, বহু কিছু আছে। এগুলো আমি যদি ক্যাটেগরি ওয়াইজ অর্গানাইজ করতে যাই তাহলে আমার মাথা খারাপ হয়ে যাবে, বহু টাইম লাগবে। কিন্তু আমি পাইথন কোডিং ইউজ করে এটা কীভাবে সেকেন্ডের ভেতর করছি সেটাই হচ্ছে আমাদের কাজ। প্রথমত আমি গুগল ক্রোমে, জেমিনিতে সমস্ত লটস অফ কনভারসেশন দেখতে পাচ্ছ, বহু কিছু কনভারসেশন করাই আছে আগে থাকতে। তো প্রথমে তো আমি কোডটা করেই রেখে দিয়েছি। এটা হচ্ছে আমাদের পাইথন কোডিংটা। বেসিক্যালি অর্গানাইজ করবার জন্য আমি জেমিনিতে একটা পাইথন কোড লিখিয়েছি। নর্মাল কনভারসেশন করা হয়েছে, পাইথন কোডও দিয়ে দিয়েছে। এবার এটাকে করতে কি হয়, এইটাকে প্রথমত আমরা করব কপি করবার পর যেটা করতে হবে, আমরা এটা নোটপ্যাডেতে আমরা যাব স্টার্ট বারে, ফের গিয়ে উইন্ডোজ কি ক্লিক করেও এটা খোলা যায়। এখান থেকে সার্চ না করলেও চলবে। আমরা স্টার্ট মেনুতে গেলুম, যাওয়ার পর এখানে আমরা সরাসরি নোটপ্যাডে চলে যাব। নোটপ্যাড একটা অ্যাপের মতো, যেরকম ধরো আমরা ওয়ার্ড ইউজ করে থাকি, মাইক্রোসফট ওয়ার্ড। তো আমরা এখানে কোডিং বা অন্য কিছু যে কোনো কিছু লিখে রেখে দেবো। তো এখানে ফাইলে ক্লিক করে একটা নিউ ট্যাব ওপেন করলাম, এখানে কোডটা পেস্ট করে রাখবো। এই কোডটাকে এবার সেভ করতে হবে। সেভ অ্যাজে গেলুম, সেভ অ্যাজে গিয়ে এখানে আমরা এই কোডটাকে সরাসরি ডকুমেন্টসে না রেখে আমরা রাখবো যেই ফোল্ডারে কাজ করতে চাইছি সেই ফোল্ডারেই রাখলে কাজটা সহজ হয়। ডাউনলোডসের ভেতরে রাখবো। এখানে ওই সমস্ত কিছু দেখা যাচ্ছে না। আমি যদি এটা এখানে এক্সটেনশন টাইপটা দেখতে পাবে সবাই, যে .text আছে। এক্সটেনশন যে কোনো ধরনের ফাইল বা ফোল্ডারের শেষে এক ধরনের লেখা থাকে। আমরা সবাই যখন হোয়াটসঅ্যাপে কোনো ছবি পাঠিয়ে থাকি তখন লেখা থাকে জেপিইজি। অনেক ক্ষেত্রে অনেক মুভিতে লেখা থাকে ওখানে MP4, গানেতে লেখা থাকে MP3, অনেক ভিডিওতে দেখবে MP4 লেখা থাকে, অডিওর ক্ষেত্রে যেগুলো লেখা থাকে MP3, অনেক জায়গায় PDF লেখা থাকে, অনেক জায়গায় PNG লেখা থাকে। তো বিভিন্ন ধরনের এরকম আলাদা আলাদা নাম হয়ে ক্যাটাগরি ওয়াইজ আমরা বোঝাতে পারবো যে এইটা কি ধরনের একটা ডাটা। তো এর এক্সটেনশনটা অল করে দিলাম। এখানে নাম আলাদা দিতে হবে। আমার প্রথমে এটা সেভ করা রয়েছে, তো আমি আর এটা সেভ করছি না, ক্যান্সেল করে দিচ্ছি। তো এরপর আমার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমি ফাইল এক্সপ্লোরারে গেলুম, গিয়ে ডাউনলোডস ফোল্ডারটা তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে একদম মেস হয়ে আছে সমস্ত কিছু। এখানে কাজ করতে গেলে বহু সময় লেগে যাবে। অর্গানাইজ করার জন্য আমি অ্যাড্রেস বারে যাচ্ছি। এই ওপরে যে নামগুলো আছে এটাকে অ্যাড্রেস বার বলে। এখানে আমি লক্ষ্য করলে দেখতে পাবো এই ডাউনলোডস ফোল্ডারটা কোথায় আছে।
দিস পিসির ভেতর লোকাল ডিস্ক ই ড্রাইভে রয়েছে, ফের তার ভেতর ডাউনলোডস আছে। এখানে আমি অ্যাড্রেস বারে ক্লিক করলাম, এখানে লিখছি সিএমডি, যার মাধ্যমে আমি ডস খুলতে পারবো। কমান্ড ফ্রম সিএমডি ইউজ করে আমি ডসে চলে গেলাম। এখানে এবার আমাকে যেটা করতে হবে, আমার যে ফাইলটার নাম ছিল, যেই নামে সেভ করা আছে, সেটা হচ্ছে অর্গানাইজ ডাউনলোডস পিওয়াই ডট পিওয়াই, মানে পাইথন কোডকে বোঝাচ্ছে। তো আমার প্রথমে এটা আমার অলরেডি করাই আছে, আমি এটা খালি কপি পেস্ট করে দিচ্ছি। ক্লিপবোর্ডে যাব, গিয়ে এখান থেকে আমি এটা করে দিলাম, পাইথন অর্গানাইজ স্পেস ডাউনলোডস ডট পিওয়াই, এন্টার টিপলাম। এবার দেখতে পাবে এখানে সেকেন্ডের ভেতর কোডগুলো সমস্ত কিছু, এত কিছু কোড আছে, কিন্তু একটাও টাইপ করিনি, সমস্তটাই জেমিনি এআই এর মাধ্যমে আমি করে দিয়েছি। আমার অবশ্য প্রো ভার্সন আছে। তো এইটা হচ্ছে আমাদের কোড। এবার আমরা যদি এটা মিনিমাইজ করে দিই, এইটা হচ্ছে আমাদের আসল কাজ, যার জন্য এই ভিডিওটা করা। অত কিছু ছিল ভর্তি, একদম গাঁজাখড়ি ভর্তি ছিল বিভিন্ন কিছু জিনিস, কিন্তু সব নিজের মতো ক্যাটাগরি ওয়াইজ অর্গানাইজ। যদি আমি ডকুমেন্টস ফোল্ডারটা করি, সবাই দেখতে হবে ডাউনলোডস ফোল্ডার। আমি ব্যাক করলাম, আবার ওর ভেতর ওপেন করছি, ডাউনলোডস, সমস্তটাই অর্গানাইজ হয়ে যাবে। ডাউনলোডসের ভেতর এই ডকুমেন্টস, এটা ডকুমেন্টস ফোল্ডার অটোমেটিক তৈরি করে দিয়ে এর ভেতর যত ডকুমেন্ট ফাইল ছিল সমস্ত কিছুগুলো এর ভেতর আছে। এরপর আমি যদি যাই ইমেজের ভেতর, সমস্ত ইমেজগুলো ইমেজের ভেতর করে দিয়েছে। আমি যদি যাই প্রোগ্রাম অ্যাপসে, তাহলে তার ভেতর যত অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনগুলো আছে, নাম আলাদা আলাদা সব আছে, তো সমস্তগুলোই অ্যাপ্লিকেশন টাইপের এর ডাটা। আমাদের ভিডিওসের ভেতর ভিডিওস সমস্ত কিছু করে দিয়েছে। আমরা এবারে এখানে এটা খালি আছে, কিছু নেই এর ভেতর, এইগুলো বাইরে রেখেছে। তারপর এখানে এগুলো আলাদা করে ভিডিও রয়েছে, এগুলো অন্য ফরম্যাট, তাই এরকম করে রেখেছে। তো এর ভেতর জিপ ফাইল আছে, ওপেন হবে, এর ভেতর জিপ ফাইলগুলো রয়েছে। তো বেসিক্যালি এআই কে ইউজ করে আমরা নিজেদের কাজকে, যেটা 10 মিনিট কি 20 মিনিট যা হোক একটা সময় লাগতো, কিন্তু ওটা সেকেন্ডের ভেতর আমরা করে ফেললাম। তো এটাই হচ্ছে আজকে আমাদের ক্লাস। তো যদি কারো কিছু প্রশ্ন থাকে আমাদের কম্পিউটার গ্রুপে সবাই আলোচনা করতে পারো, তার উত্তর দেওয়ার চেষ্টা করব।